ওকে বাঁচতেই হবে, ওর জন্য না হোক আমার জন্য, আমাদের জন্য ওকে বাঁচতেই হবে। সম্রাটদা, সম্রাটদা, ওকে চলো, ওকে নিয়ে চলো। মাঝ রাস্তায় দরকার হলে তোমরা হাত লাগাবে তো মুনির কাকা। হ্যাঁ হ্যাঁ, আমরা সব সময় তোমার সঙ্গে রয়েছি ছুটি দিদি। হ্যাঁ, আমরা তো হসপিটাল পর্যন্ত যাচ্ছি, চিন্তা করো না। শোনো শোনো, আর দেরি করো না গো, তোমরা দেরি করো না, ও দেরি করো না, তাড়াতাড়ি তোলো। এখনো যদি পরাণ খান থাকে তাইলে আমরা করি না। এই ছোট, এইসব ছাড় না, আমরাই নিয়ে যাচ্ছি। আজের হোক আমরা তো এক পাড়ার ছেলে, ছোট থেকে দেখছি। সম্রাটদা, তোমরা দাঁড়িয়ে কেন রইলে? ওকে তোলো না। আরে তোমরা দাঁড়িয়ে কেন আছো? তোমরা নিয়ে যাবে না তো? ঠিক আছে, নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব, আমি একা নিয়ে যাব, কিন্তু ওদের কাউকে আমি ছুতে দেব না, কাউকে না। এত অহংকার ভালো না ছুটি, এই গাড়ি তো থাকতে হবে। বিপদে সবাইকে কাছে টেনে নিতে হয় ছুটি, তুমি সবাইকে দূরে ছড়িয়ে দিচ্ছ। মিথ্যে আশা করে বসে থেকো না ছুটি, সর্বোচ্চ অবস্থা, বাঁচার কোনো আশা নেই, আমাদের কথা মেনে নাও। সেঞ্জেটু, হাসপাতালে নিয়ে যাচ্ছেন নিয়ে যান, তবে ওখান থেকে ওকে শ্মশানেই নিয়ে যেতে হবে। খবর দেবেন, আমরা গাঁয়েই রইলাম। খবরদার, যা মুখে আসে তাই তোরা বলছিস না। এত বড় কথা বলতে পারলে তোদের বুকে কি কিচ্ছু আটকায় না? শ্মশান তো যেতেই হবে, শ্মশান না হোক হাজত, ফাঁসি না হোক যাবজ্জীবন। কে যাবে কে থাকবে কে জানে, তখন দেখা যাবে। আমাদের সাথে যেতে হবে পৌঁছে দিতে। চলো জেঠুমনি, চলো জেঠিমনি, তোমরা এখন দাঁড়িয়ে কেন আছো? সরকার চলো, চলো। আমি আগে আগে আসছি, সাবধানে সাবধানে, ওরে সাবধানে ধর, ওরে সাবধানে ধর, সাবধানে ধর, চলো চলো চলো। ওই ভদ্রলোক মনে হয় এই গ্রামেই থাকেন, ওনাকে তুলে নিলে হতো না? আপনাকে তখন পাকামো করে নাম থেকে বলেছিল গাড়ি থেকে? হ্যাঁ, ওখানে এক গুচ্ছের লোকজন যারা যারা নেশা করে চুর হয়ে দাঁড়িয়েছিল, তাদের মাঝে আপনি হাত জোর করে নেমে গেলেন। আমি তো নিজে সেখানে দাঁড়িয়েছিলাম, আপনাকে কি আমি নামতে বলেছিলাম? ওদের কোনো বিশ্বাস নেই, ওরা সব কিছু করতে পারে, যদি আপনার গায়ে হাত দিয়ে দিত। অত সাহস দেখানোর কি ছিল আপনার? অতগুলো লোকজন মিলে আমায় ঘিরে ফেলেছিল, যদি যদি আপনার হাত ধরে টানতো, কি করতাম তখন? ওই লুম্পেন মার্কা লোকগুলোর সাথে আমি একা পারতাম? আপনার কি ধারণা যে ওখানে সবাই ওই বাচ্চাগুলোর শোকে অবরোধ করেছে? না, ওরা হুচুকে অবরোধ করেছে, উত্তেজনার খোরাক পেয়েছে তাই অবরোধে চলে এসেছে। কথা নেই বার্তা নেই, দুম করে সামনে চলে গেলেন। যদি অসম্মান করতো আপনার, কি করতাম তখন? শুনুন, ওদের কিন্তু ভ্যালিউজ বলে কিছু নেই, ওরা টাকা পয়সা এসব কিছুই বোঝে না। আর আমি যখন নিজে নেমেছি, আপনার তো নামার দরকার নেই, আমি আপনাকে নামতে বলেছিলাম, নামলেন কেন? কেন নামলেন? ও কাকা, হ্যাঁ, কারফিউ ঘোষণা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি। হ্যাঁ, আমি গ্রামে যাচ্ছি। যাকে চিরজীবনের মতো রেখে আসতে যাচ্ছ, তার কি হতো সেটা ভাবতে তোমায় কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমার কিছু হলেই বা তোমার কি যায় আসে? চিনতে পারলেন না তো বাবা? এই বাঁ দিকে রাস্তাটা। বলছিলাম কি, একজনের মুখে শুনলাম নাকি এখনই কারফিউ শুরু হবে, সন্ধেও হয়ে আসছে, পুলিশে তো আর কোনো রিস্ক নিতে পারবে না। তাহলে উপায়? আজকে রাত্রিরে আপনাদের যাবার কোনো উপায়ই নেই। আপনি কি এই গ্রামে থাকেন? হ্যাঁ হ্যাঁ বাবা। ঠিক আছে, আপনি তাহলে উঠে আসুন, আমি আপনাকে নামিয়ে দেবো। উঠবো? হ্যাঁ, আমি তো এদিকেই যাব, আপনাকে নামিয়ে দেবো, উঠুন। আচ্ছা,
আপনারা যেন কোথায় যাবেন বলছিলেন? চাঁদডোবা। চাঁদডোবা? সে তো অনেকখানি দূরে। কাল সকালে কারফিউ শেষ হলে যেতে ঘন্টাখানেকের মতো লাগবে। আমি আসলে কাল সকালের কথা ভাবছি না, আজকের কথা ভাবছি। আজকে রাত্রিরে তো আপনারা যেতে পারবেন না। নতুন বিয়ে করেছেন বুঝি? তা মা লক্ষ্মীকে নিয়ে এই বিপদের মধ্যে কোথায় থাকবেন? না না, জলে তো আর পড়ে নেই। আমার বাড়িতে, আমার ভাঙা বাড়িতে যদি আশ্রয় নেন। আপনার বাড়িতে? না না বাবা, আর না করো না। এই মা লক্ষ্মীকে নিয়ে তো আর রাত্রিরে পথে থাকতে পারবে না। চল 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 চল। উঠুন। সর্বজিৎ, সর্বজিৎ, দেখি দেখি। মার্ডার কেস মনে হচ্ছে একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, কাল রাতে শুনলাম ও ফুলসজ্জা ছিল। একেবারে নতুন বউ, দেখলে কি মায়া লাগে। সিস্টার, এখনই আইসিসিতে নিয়ে চলুন, ইমিডিয়েটলি চলুন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। ডাক্তারবাবু, আমার ছেলেটার প্রাণটা এখনো আছে নাকি? গেছে ডাক্তারবাবু। এখনো প্রাণটুকু আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা কতটুকু কি করতে পারবো জানি না, তবে এই ধরনের পেশেন্টকে সারভাইভ করাতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটা আমাদের এখানে নেই। তবে আমি এখন ওনাকে বাইরে পাঠাতেও বলবো না, কেননা সেই ধকলটা পেশেন্ট নিতে পারবে না। তাহলে তাহলে কি হবে ডাক্তারবাবু? উই উইল ট্রাই আওয়ার বেস্ট। দেখি আপনারা এখানে ওয়েট করছেন কেন? তাড়াতাড়ি পেশেন্টকে ভেতরে নিয়ে যান। ব্লাড গ্রুপ জেনে নিয়ে ব্লাড অ্যারেঞ্জ করুন। ওকে স্যার। দাঁড়ান, দাঁড়ান সিস্টার। সর্বজিৎ, সর্বজিৎ, আমি তোমাকে ছুঁয়ে দিলাম সর্বজিৎ। এর আগে যখনই তোমার শরীর খারাপ হতো তুমি বলতে না, ছুটি ছুটি আমাকে ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দিলেই আমি ঠিক হয়ে যাব। তুমি তো ওষুধ খেতেই চাইতে না, আর আমি তোমাকে ছুঁয়ে দেওয়ার পরে তুমি আমাকে বলতে আমার একটু একটু করে জ্বর সেরে যাচ্ছে। দেখো ছুটি, আমি ভালো হয়ে উঠছি। এখন উঠে আমাকে ভাসানোর চেষ্টা। বাবা প্ল্যান করে লোক লাগিয়ে আমার সর্বজিৎকে মিথ্যে কথা বলে নদীর পাড়ে ডেকে নিয়ে মেরে ফেলেছিল।